নিতাই গৌরাঙ্গ জয় নিতাই গৌরাঙ্গ। লক্ষ্মী তো মহারানী, তিনি হচ্ছেন অর্থমন্ত্রী, তাই না? সমস্ত ধন সম্পদের মালিক না, মালকিন, আবার জেন্ডার ঠিক রাখতে হবে, মালকিন, ঠিক আছে। তিনি বেরিয়েছেন, তার যত দাসীরা ছিলেন তাকে একদম পালকিতে বসিয়ে একদম ধুমধাম সহকারে প্রসেশন করতে করতে একদম আড়ম্বর সহকারে ঐশ্বর্য হয়ে আসছেন। এসে মন্দিরে ঢুকতে পারবে না, কিন্তু মন্দিরে ঢোকা নিষেধ আছে লক্ষ্মীর। এটা যে বৃন্দাবন, তো বৃন্দাবনে লক্ষ্মীর প্রবেশ অধিকার নেই। তো এসেই বাইরে তর্জন গর্জন, আর যত জগন্নাথের পূজারী ছিল সব আচ্ছা করে পিটিয়ে সবাইকে দড়ি দিয়ে বেঁধেছে। আমার স্বামীকে এখানে বেঁধে রেখেছ, তাই না? কোটি বস্ত্রে বান্ধি আনে প্রভুর নিজগণে। বেঁধে কি করছে? লক্ষ্মী বসে আছেন সিংহাসনে পালকিতে। লক্ষ্মীর চরণে আনি করাই প্রণতি, ধন দণ্ড লয় আর করাই মিনতি। আচ্ছা করে পিটিয়ে আমাদের দেবী লক্ষ্মীর মাথা ঠুকিয়েছে। আচ্ছা করে পিটুনি আর মাথা ঠোকানো, এই নাটক আমাদের মায়াপুরে করে, পুরীতেও হয়, খুব সুন্দর। এই লক্ষ্মীর এই যে আজকে হেরা পঞ্চমী, সুন্দর নাটক হয়। এরপরে ভগবান জগন্নাথের পূজারীদেরকে পিটিয়েও শান্তি হল না লক্ষ্মীর। রথের উপরে করে দণ্ডের তাড়ন, চোর প্রায় করে জগন্নাথের সেবকগণ। রথের উপরে আক্রোশ, এই রথটা নিয়ে এসছে আমার স্বামীকে এখানে, রথটাকে ভাঙো। এবারে রথের উপরে আক্রমণ শুরু হয়। সব ভিত্তগণ কহে জড়ো করি হাত, কালি আনি দেব তোমার আগে জগন্নাথ। সবাই থরথর করে কাঁপছে, আর হয়েছে হয়েছে, আর কালকেই তোমাদের প্রভুকে নিয়ে ফেরত দিয়ে আসবে। কাল যাবেন না, যাবে কয়েকদিন পরে, কিন্তু এখন পরিস্থিতি সামাল দিতে হবে। তো যেভাবে লক্ষ্মী রেগে মেগে আছেন, কালকে ফেরত দেব। তবে শান্ত হইয়া লক্ষ্মী যায় নিজ ঘর, আমার লক্ষ্মীর সম্পদ বাক্য গচ। তখন লক্ষ্মী শান্ত হয়ে, ঠিক আছে, কথার জন্য অবাধ্য না হয়, কাল কিন্তু, ঠিক আছে। তো লক্ষ্মী ফেরত গেছেন, কিন্তু কাল তো যাবেন না। যাবেন কবে? উল্টো রথের দিন, এখনো 4 দিন বাকি, শেষে যাবেন। লক্ষ্মী ওই উল্টো রথের দিন, আপনার যারা পুরীতে গেছেন, সিংহদ্বারে, পুরীর 4টা গেট আছে, সিংহদ্বারে প্রবেশ করছে, বড় বড় সিংহ আছে। তো ওখানে পাশে একটা মণ্ডপ আছে, এরকম উঁচু মণ্ডপ, মঞ্চ আছে। উল্টো রথের দিন লক্ষ্মী ঘর থেকে বেরিয়ে ওই মঞ্চে বসবেন। আজকে কর্তা ফেরত আসবে, দেখাবো মজা। কদিনের পারমিশন ছিল? 3 দিন। তাও বলেছিল কালকে আসবে, কালকে না আসবে আবার 4 দিন। ওই মণ্ডপ বা মঞ্চটাকে বলে চাহনি মণ্ডপ বা চাহিনী মণ্ডপ। আপনার এবার পুরী গেলে পান্ডাকে জিজ্ঞেস করবেন চাহিনী মণ্ডপ মানে, তাকিয়ে থাকবেন কখন আসে কখন আসে। যেই রথ আসবে, যত কাছাকাছি আসবে, কাছাকাছি আসবে, লক্ষ্মীর চোখগুলো বড় বড়, চাহনি, হাঁ করে দেখবেন। যেই মন্দিরের কাছে রথ পৌঁছাবে, বলে গেট বন্ধ করো। 3 দিনের পারমিশন ছিল, আজকে 9 দিনের। সব গেট বন্ধ করো, ঢুকতে দেবো না। কেন? মন্দিরটা হচ্ছে লক্ষ্মীর মন্দির। কেন বলেছি না? ঘরটা কার? স্ত্রীর না স্বামীর? স্ত্রীর। হোম মিনিস্টার, ঢুকতে দিও না, দরজা বন্ধ হয়ে যাবে। বলে আমি একবার ঘর থেকে বেরিয়েছিলাম, আমাকে ঢুকতে দেয়নি। উড়িষ্যাতে একটা কাহিনী আছে। ছিল ভক্তি পুরুষোত্তম মহারাজের জগন্নাথ বই আছে টেবিলে, বান্ডিটা নিয়ে আসে, জগন্নাথ বই, ওখানে পড়বেন। সিয়া চণ্ডালিনীর কাহিনী মহারাজ লিখেছেন, খুব সুন্দর মজাদার। আমাদের দেশে বা আমরা আগে খুব লক্ষ্মীবার মানতাম। লক্ষ্মীবার মানে বৃহস্পতিবার বা গুরুবার খুব মানতাম। আমি দেখতাম বাড়িতে আমার মা সেই ভোর 4টা থেকে লেপা পোছা শুরু করতেন, বেলা 2টো পর্যন্ত, বান্ডিল 2টো পর্যন্ত। তারপরে স্নান করে তিনি খাওয়া দাওয়া করতেন। আর ওই গুরুবার মানে নিরাম খেতে হবে। নিরাম বাজেন, সংক্ষেপে বলে গ্রামের লোক, নিরাম মানে নিরামিষ খেতে হবে। এখন তো গুরুবার বলে, আপনারা জানেন না কবে গুরুবার।
সেটা আবার মনে করাতে। প্রত্যেক ঠাকুরের এক একটা বার আছে এবং প্রত্যেক ধর্মে তাদের নিজের নিজের বারকে মানে। খ্রিস্টান লোক রোববারকে মানে, রবিবারকে বলে হলিডে। হলিডে মানে ছুটির দিন না, হলিডে মানে প্রার্থনার দিন, হলি মানে পবিত্র দিন। আমরা তো ছুটির দিন মানিয়েছি, কিন্তু হলিডে মানে তাদের পবিত্র দিন। বাড়িতে স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে তারা চার্চে যাবেন, চার্চে ঠাকুরের উপাসনা করতে। এমনকি ইসলাম ধর্মেরও একটা দিন আছে শুক্রবার, তারা যায় মসজিদে গিয়ে তাদের উপাসনা করে। আর আমাদের ছিল বৃহস্পতিবার। রোববারটাকে আমাদের মানা হয় সূর্যদেবের বার। আজকে সোমবার, সোমবার হচ্ছে শিব ঠাকুরের বার। কে মানছে এত? আজকে শিব ঠাকুরের বার আছে না বার বেলা। তো বৃহস্পতিবার, গুরুবার, গুরুদেবকে পূজা করতে হয়। আর লক্ষ্মী পূজা বলে, লক্ষ্মীবার বলে। তো লক্ষ্মীবার আর ঘর লেপা পোছা করবেন কোথায়? একটা ফ্ল্যাটে থাকেন গুটিয়ে, ওই ফ্ল্যাটের ভিতরেই আপনার বেডরুম, কিচেন রুম, ডাইনিং রুম, ইটিং রুম, মিটিং রুম আর হাগিং রুম। ওই ঘরেই পায়খানা করেন আপনারা, তাই না? এমন কালচার এসে গেছে। আর সেখানে গোবর লেপবেন কোথায়? নাম দিয়েছেন অ্যাটাচড বাথ, আসলে ঘরে পায়খানা প্রস্তাব করছেন। এত নোংরা ঘর সব। সেই জন্য মহাপ্রভু বলছেন ঘরে হরি নাম করো না, বারান্দায় বসে করো। বারান্দাটা পবিত্র, ঘরটা পবিত্র না। তো লক্ষ্মীবার, তো লক্ষ্মী জগন্নাথের স্ত্রী, তিনি একবার জগন্নাথের কাছে পারমিশন নিয়ে বেরিয়েছেন দেখতে কে কে আমার পূজা করছে। একটা ধনী বাড়িতে গেছে, দেখে সব ঘুমাচ্ছে। একটা ব্রাহ্মণীর বেশ ধরে লক্ষ্মী পাড়ায় ঘুরছেন, দেখছে বাড়িতে সব ঘুমাচ্ছে। একটা বুড়ি কেটে গেছে, এই আজকে তো লক্ষ্মীবার, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করো, লক্ষ্মী পূজা করো। তোমার কি রকম লোক, লক্ষ্মীবার মানো না? ও বুড়িটা পাত্তাই দেয়। দেখবেন ধনী বাড়ির লোক ঘুম থেকে উঠে লেটে। তো লক্ষ্মী অভিশাপ দিয়েছে, ও সঙ্গে সঙ্গে গরিব হয়ে গেছে, ভিখারি হয়ে গেছে। ঘুরতে ঘুরতে একটা চন্ডালের গ্রামে ঢুকেছে, সিয়া চন্ডালিনীর বাড়িতে ঢুকেছে। দেখছে সেই বাড়িতে মহিলারা ঘুম থেকে উঠে ঘর দোর পরিষ্কার করছে, গোবর দিয়ে লেপাপোছা করছে, লক্ষ্মী পূজার জন্য প্রস্তুতি নিচ্ছে, ফুল তুলছে, মালা গাঁথছে। ও তো খুব খুশি হয়ে গেছে, আশীর্বাদ দিয়েছে। তো ওখানে কিছুক্ষণ ছিলেন, তারপরে আসছে। এইদিকে জগন্নাথ বলদেব সকালবেলা বেরিয়েছিলেন, হয়তো ঘুরতে বেরিয়েছিলেন, মানে হয়তো মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন দুই ভাই। তারা যখন ফিরছেন দেখছেন লক্ষ্মী আসছে কোত্থেকে? ওই চন্ডালের গ্রাম থেকে আসছে। তখন বলদেব বলছেন জগন্নাথকে, এই জগন্নাথ, তোমার স্ত্রীকে দেখো কোথা থেকে আসছে, কোথা থেকে আসছে? চন্ডালের গ্রাম থেকে বেরোচ্ছে। হ্যাঁ, এটা অপবিত্র, এসে মন্দিরে ঢুকবে না, তুমি মানা করে দাও, লক্ষ্মী যেন মন্দিরে না ঢুকে। জগন্নাথ বলছে ও তো গেছে ওর ভক্তের বাড়িতে, লক্ষ্মী পূজা করছে তারা, সে ভক্তকে আশীর্বাদ করছে। বলছে না, তুমি স্ত্রীর পক্ষ হয়ে কথা বলবে না, কিন্তু আমি যেটা বলছি সেটা। যদি লক্ষ্মী এখানে থাকে আমি বেরিয়ে যাব, আর লক্ষ্মী না থাকলে আমি থাকবো। জগন্নাথ হচ্ছে ভাইয়ের ভক্ত, বাড়িতে থাকলে ভাইকে বাবাকে একটু সাপোর্টে কথা বলতে হবে, নাহলে ওরা রেগে যাবে, এই তুমি স্ত্রীর পক্ষ নিচ্ছ, তাই না? তো জগন্নাথ বলছে, লক্ষ্মী তোমার মন্দিরে ঢোকা নিষেধ। বলছে কেন? তুমি না চন্ডালের বাড়ি থেকে আসছো? বলছে ও তো আমার ভক্ত, আর কেন আমি ঢুকবো না মন্দিরে? বলে জানি না বাবা, দাদা বলে দিয়েছে ঢুকবে না তো ঢুকবে না, ঝগড়া করো কেন? ব্যাস, লক্ষ্মীকে ঢুকতে। লক্ষ্মী তখন তর্ক করছে, বলছে দেখো, বিয়ের সময় আমার বাবার সঙ্গে তোমার শর্ত হয়েছে, আমার 10টা অপরাধ তুমি ক্ষমা করে দেবে। যদিও এটা আমার ভুল নয়, আমি পারমিশন নিয়ে গেছি, কিন্তু আর আমার ভক্ত বাড়ি, যদি মনে করো এটা ভুল, একটা ভুল ক্ষমা করে দেবো, আরো তো 9খানা আছে। বলছে অত বুঝি না, মালিকের অর্ডার, দাদা যা বলেছে তাই, ঢুকতেই দেয়। আর লক্ষ্মী যখন বেরিয়ে গেছেন তখন তার দাস দাসী সবাইকে নিয়ে চলে গেছেন কিচেন ঘরে, উনান টুনান ভেঙে টেকে সব। পরের দিন সকালে মঙ্গল আরতি হয়েছেন, বেলা হয়ে যাচ্ছে, ভোগ আসছে না। জগন্নাথ জিজ্ঞাসা করছেন, বলদেব জিজ্ঞাসা করছেন, জগন্নাথ ব্রেকফাস্ট এলো না এখনো, কি ব্যাপার? সকালের ভোগটা কোথায়? ভোগ রান্না করবে কে? লক্ষ্মীকে তো ঢুকতে দাওনি, কে রান্না করবে, কে খাওয়াবে? বলদেবের মেজাজ
ঠিক আছে, আমি হার মানছি না, ঠিক আছে, আমরা গিয়ে রান্না করে খাবো। কিচেনে ঢুকেছেন দুই ভাই, কিচেনে গিয়ে দেখে ওভেন ভেঙে টেকে ভান্ডার ঘরে চাল ডাল সব নিয়ে বাসন কোসন সব খালি করে দেখ, কিচেন খালি, রান্না করবে কি করে? লক্ষ্মী গেছে মানে সব নিয়েই গেছে। তখন কি করবেন? ঠিক আছে চলো কোনো ব্রাহ্মণের বাড়িতে গিয়ে খাবো, চলো। দুই ভাই ব্রাহ্মণের বেশ ধরে রাস্তায় নেমেছে। তো গেছেন, এদিকে লক্ষ্মী সূর্যকে বলেছেন আচ্ছা করে উপর থেকে গরম দাও, বেশি করে গরম, আর নিচেও গরম, মাটি যেন গরম থাকে। যেটাতে মেন পান্ডার বাড়িতে পৌঁছেছেন দুই ভাই। মেন পান্ডা মানে পুরীর যে পান্ডা, তারা তো চিনতে পারছে না এরা দুজন ব্রাহ্মণ। দেখেই মুখ ঘুরে নিয়েছে, লক্ষ্মী ছাড়া কোত্থেকে এসছে, মুখ দেখলে তো বোঝা যায়, বলে না, বলে না, ভাষা বলে না, লক্ষ্মী ছাড়া কত, মুখ দেখো কেমন লাগছে, কোনো খাবার দাবার হবে না, যাও এখান থেকে। কিছু খাবার পেলেন না, হাঁটছেন, আর উপরে প্রচন্ড গরম, আর নিচেও গরম। ঠিক আছে চলো একটু পুকুরে জল খাবো। পুকুরে জল খেতে গেছেন, পুকুরে নেমেছেন, অঞ্জলি দিয়ে জল তুলতে নামবেন, মানে ঝুঁকবেন, ঝুঁকে জল তুলতে যাবেন, লক্ষ্মী বরুণ দেবকে অর্ডার দিয়েছেন জল শুকিয়ে দাও, পুকুরও শুকিয়ে গেছে। আমাদের একটা কথা আছে না, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। যা, আচ্ছা চলো গাছের কিছু কচি পাতা খেয়ে আমরা বাঁচি যা। যেতে গেছে গাছের কাছে, দেখছেন গাছের সমস্ত কচি পাতা শুকনো হয়ে ঝরঝর করে পড়ে গেল। তারপর দেখছে পাশে একটা মন্দির, অনেক প্রসাদ বিলি হচ্ছে, ওখানে যাই। প্রসাদ বিতরণ প্রায় শেষ। একজন বৃদ্ধা মহিলা, তার হাতে একটা থালা আছে, থালাতে কিছু খই আছে, খই প্রসাদ। দুই ভাই গে মা খুব ক্ষুধার্ত, একটু দেন না প্রসাদ। ও মহিলার একটু দয়া হয়েছে, যেই খই হাতে তুলে দেবে, লক্ষ্মী দেবী বরুণ বায়ুদেবকে বলেছেন দমকা হাওয়া দাও, খই সব উড়িয়ে নিয়ে যাও। খই সব উড়ে গেল। বুড়ি তো ভীষণ রেগে গেছে, কোথাকার কে আসলো, সব খইগুলো আমার চলে গেল, কি করবে কি করবে, এখন খাওয়ার নেই। যিনি 3 নম্বর বর ছিল, এবার তো সময় হবে না আলোচনা। 3 নম্বর বর ছিল কি না, জগন্নাথ বারে বারে ভোগ গ্রহণ করবেন, ভোগ গ্রহণ করবেন, হাত ধোবেন, জল শুকাতে শুকাতে আবার ভোগ গ্রহণ। সে সকাল থেকে খাওয়ার নেই, আর এদিকে গরম। তো জিজ্ঞাসা করছেন গ্রামের লোককে, আচ্ছা এইখানে এই গ্রামে কেউ আছেন গো, একটু খাবার দেবেন। তখন একজন বয়স্ক লোক বলছেন ওই গ্রামটাতে যাও, ওই গ্রামটাতে একটা বাড়ি আছে, ওরা খুব সাধু সন্তদের খাওয়ায়, বৈষ্ণবদের যে আসে তাদেরকে অন্ন দান করে খাওয়ায়। বলছে ওইটা কোন গ্রাম? বলে চন্ডাল গ্রাম। তখন বলদেব বলছে জগন্নাথ চলো। তো জগন্নাথ বলছেন দাদা ওখানে কি করে যাবে, ওটা তো চন্ডাল গ্রাম। আরে দূর, খিদা লেগেছে, চন্ডাল গ্রাম চলো। গিয়েছেন, বাড়িতে পৌঁছেছেন, জগন্নাথকে বলছে তুমি বলো যে আমরা ক্ষুধার্ত, আমরা খেতে চাই, কিন্তু আমরা ব্রাহ্মণ, তোমাদের হাতের রান্না আমরা খাবো না, কিন্তু তোমরা সব ব্যবস্থা করে দাও, নতুন উনুন বাসন কোসন চাল ডাল তরি তরকারি এনে দাও, আমরা রান্না করে। তাদের বাড়ির লোক বলছে হ্যাঁ ঠিক আছে, মুহূর্তের ভিতরে চুলা বানিয়ে দিয়েছেন, যা যা দরকার দিয়েছে। তখন বলরাম খুব আশ্বস্ত, জগন্নাথ তুমি রান্না করো, আমি একটু স্নান করে আসি, কি গরম, মাথাটা গরম হয়ে গেছে, একটু স্নান করে আসি। জগন্নাথ রান্না করতে গেছেন, এদিকে লক্ষ্মী ওখান থেকে অর্ডার দিয়েছে অগ্নিদেব ওই কিচেনেই তুমি যাবে না কিন্তু। হ্যাঁ, জগন্নাথ যতই ম্যাচেস বক্সে মারে, আগুন আর জ্বলে না, আগুন আসছেই না। এ বেচারা ক্লান্ত শ্লান্ত হয়ে বসে পড়েছে। এদিকে বলদেব স্নান টান করে রেডি হয়ে এসছেন, জগন্নাথ রান্না করে রেখেছে, প্রায় দুপুর পর্যন্ত খাওয়া হয়নি, আচ্ছা করে খাওয়া দাওয়া করব। গেটে ঢুকে আওয়াজ মারছেন জগন্নাথ রেডি? বলে রেডি কি, আগুনই ধরলো না, রেডি হবে কি? তুমি ঘুম থেকে উঠে মানে মুখ টুক ধর, তোমার দ্বারা কাজ হবে না, আমাকে দাও। এবারে বলরাম রান্না করতে যাচ্ছে, বলরাম রান্না করতে গিয়ে মোটামুটি ধোঁয়া বেরিয়েছে, দুজন খুশি হয়ে গেছে, ধোঁয়া বেরিয়েছে মানে আগুনটা জ্বলবে, রান্না হবে। ধোঁয়া তো ধোঁয়া তো ধোঁয়া, আগুন আর আসছে না। এত ধোঁয়া নাকে মুখে চোখে, একদম পাগল হয়ে গেছে। একটা কাঠ তুলেছে রেগে মেগে, ধুমধাম করে
উনুন টুনুন ভেঙে, ধুর আমাদের দ্বারা কিছু হবে না। জগন্নাথ বলো, ওদেরকে বলো আমরা রান্না টান্না করতে পারবো না, আমাদের রান্না হবে না, ওরা রান্না করে দিক, আমরা খাবো। বলে ওরা চন্ডাল, জগন্নাথ তো সব জানে, ওরা চন্ডাল, ওদের হাতে খাবে কি করে? আরে দূর চন্ডাল, পেটে এখন কুঁইকাই করছে, তাড়াতাড়ি বলো রান্না। কিন্তু আমরা ব্রাহ্মণ তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সাফ সুতরা করে যেন রান্না করে। তো জগন্নাথ গিয়ে বলেছেন তাদের বাড়িতে, কিছুক্ষণ পরেই রান্না হয়েছে, বলছে আমাদের বাড়িতে রান্না রেডি, আপনারা বসুন। দুই ভাই বসেছেন, আর একটার পর আইটেম আসছে, আর খাচ্ছেন, হেভি টেস্ট। ক্ষুধা লাগলে টেস্টটা একটু ভালো লাগে কিন্তু, তাই না? দেখবেন বাড়িতে যখন স্বামী খেতে বসে, যখন ক্ষুধায় খেতে বসে, যা দেবেন সবকিছু ভালো লাগে। আজকে রান্নাটা তো অন্যরকম হয়েছে, বা এরকম প্রতিদিন রান্না করো, কিন্তু তোমার মনটা মনে আজকে ভালো ছিল মনে হয়, তাই না? রান্নাটা ভালো করেছো। মাঝে মাঝে তোমার মনটা বিগড়ে যায় কেন? বলে রান্না ভালো হয়নি, তোমার পেটে ক্ষুধা আছে, ওই জন্য। যেদিন ক্ষুধা থাকে না, ভালো খাবারও খুব একটা রুচিকর হয় না। তো খুব খাচ্ছেন। আচ্ছা, বলদেব বলছেন, জগন্নাথ খাওয়ার টেস্ট গুলো ঠিক লক্ষ্মীর হাতের মতো লাগছে না? লক্ষ্মীও তো এরকম রান্না করে, আসলে রান্না করেছে তো লক্ষ্মী, লক্ষ্মী ওর বাড়িতে আছে। আচ্ছা, লক্ষ্মী রান্না করলে যেরকম টেস্ট হয় ওই রকম টেস্ট লাগছে তো। হ্যাঁ, দারুণ টেস্টি খাবার, দারুণ টেস্টি খাবার, চেয়ে চেয়ে খাচ্ছেন, আরেকটু আরেকটু। তারপরে খাবারের শেষে একটা স্পেশাল আইটেম এসছে, স্পেশাল আইটেম। সে আইটেমটার নাম হচ্ছে পোড়ো পিঠা। পুরীতে আপনি গেলে একটু খেয়ে আসবেন, এটা স্পেশাল আইটেম কিন্তু, যেটা বলে ছানা পোড়া, পুরীর খুব বিখ্যাত পোড়ো পিঠা। তো পোড়ো পিঠা আইটেমটা এসছে, ওইটা দেখে বলরামের একটু সন্দেহ হয়েছে। হ্যাঁ, আমরা যে খাওয়ার শেষে এই পোড়ো পিঠাটা খাই, এ তো কেবল লক্ষ্মী জানে, আর তো কেউ জানে না। তখন বলরামের মাথায় সন্দেহ হয়েছে, লক্ষ্মী নিশ্চয়ই এই বাড়িতে আছে, লক্ষ্মী আছে। তখন জগন্নাথকে বলছেন, জগন্নাথ যা হওয়ার হয়ে গেছে, হাতে ধরে লক্ষ্মীকে ফেরত নিয়ে চলো, নাহলে আমার তো খাওয়ার জুটবে। লক্ষ্মী, বলরাম তো কিছু বলবে না, ভাসুর না, ভাসুর তো বৌমার সঙ্গে কথা বলে। এখন হয়তো বড় বড় বড়দা, মেজদা, ছোড়দা বলেন, কিন্তু এখনো গ্রামে কালচার আছে। উনি কিছু বলছেন না, বলছেন কাকে দিয়ে? জগন্নাথকে দিয়ে। ঠিক আছে, তো জগন্নাথ গিয়ে বলছেন, যা হওয়ার হয়ে গেছে, তুমি মন্দিরে ফিরে চলো। তো বলে তোমার বড় ভাইয়ের অনুমোদন হয়েছে। বলছে না। তখন জগন্নাথ ক্ষমা চেয়ে বলছে, ঝগড়াঝাটি করো না, চলো। তখন লক্ষ্মী বলছেন, এবারে প্রতিজ্ঞা করো, আমাকে আর কোনোদিন মন্দির থেকে বের করে দেবে না। না 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 না, তোমাকে আর কোনো কিছু কথা বলো, চলো চলো। তো লক্ষ্মী ফেরত এসেছিলেন। তো লক্ষ্মীর সেই রাগটা ছিল, আমি একবার বেরিয়েছিলাম, আমাকে এরা ঘরে ঢুকতে দেয়নি, আমিও আজকে ঘরে ঢুকতে দেব না। পারমিশন ছিল কয়দিনের? 3 দিন, হয়েছে কদিন? 9 দিন। তাই জগন্নাথ উল্টো রথের দিন তিনি মন্দিরে ঢুকতে পারবেন না, থাকবেন রথে। ঝড় হোক বৃষ্টি হোক, থাকতে হবে কোথায়? রথে রথে থাকবেন। আর উল্টো রথের পরদিন একটা অনুষ্ঠান হয়, সোনাবেশ। আপনাদের যাদের বাড়িতে টিভি আছে, বিশেষ করে ফ্ল্যাট টিভি, বড় টিভিতে দেখবেন। পুরীতে গেলেও এই উৎসবটা ভালো করে দেখতে পাবেন না, লক্ষ লক্ষ লোকের ভিড় হয় এই উৎসবটা দেখার জন্য, যাকে বলে সোনাবেশ, মানে গোল্ডেন। জগন্নাথ সোনা পরেন, সোনার হাত, সোনার পা, সোনার গয়নাগাটি, জুয়েলারি, মুকুট সব সোনা। আর পান্ডারাও তারা সব সোনা পরবেন, সব আঙ্গুল তো একটাও বাকি থাকবে না, সব সোনার আংটি, বালা, মোটা মোটা চেন পরবেন। হ্যাঁ, মুখে পান খেয়ে একদম যেন লিপস্টিক করে এসছেন একদম। কি ঐশ্বর্য! কেননা ভগবান মন্দির ছেড়ে বেরোন কিসের জন্য? না, জগন্নাথ মন্দিরে সবার প্রবেশ অধিকার নেই, হিন্দু ব্যতীত প্রবেশ নিষেধ। সেই জন্য তিনি, আর হিন্দু লোকেরাও সবাই যায় না তো, বলুন তো মন্দিরে কত লোক যায়? আর সামনে দিয়ে রাস্তা যাওয়ার পথে যদি মন্দির পড়ে যায়, ঠাকুরের দিকে তাকিয়ে এরকম করে ব্যাস, আর একটা কয়েন ছুঁড়ে দেয়। ঠাকুরকে যে প্রণাম করা, ঠাকুরকে দর্শন করা কে করে? আজব হিন্দু আমরা হয়ে গেছে এখন, ঠাকুরকে দর্শনও করতে যাই না, প্রণাম, সময় কোথায়? তাই ভগবান করুণা করে মন্দির ছেড়ে বেরোন সবাইকে দর্শন দেওয়ার জন্য, দর্শন দেওয়ার জন্য, সবার হাতে সেবা গ্রহণ করার জন্য। পুরী মন্দিরের ভিতরে অনেক রেস্ট্রিকশন, কিন্তু বাইরে বেরিয়ে এলে সবাই তাকে ভোগ দিতে পারবে, সবাই তাকে জড়িয়ে ধরতে পারবে।
আগে ছিল, আজ থেকে প্রায় 15 বছর আগে এই প্রথা ছিল, রথ যেদিন যাবেন, রথ থেকে জগন্নাথ নামবেন না, একদিন তিনি থাকবেন রথের উপরে। সবাই উঠে থেকে আলিঙ্গন করবেন, তার কাছে তার দুঃখ, তার বাসনা, তার প্রার্থনা নিবেদন করতে পারবে। ছিল, যে কেউ জগন্নাথকে আলিঙ্গন করতে পারবে। আর অনেক বড়, আপনি পুরো আলিঙ্গন করতেও পারবেন না, শুধু যদি হাতটাকে ধরেন মনে করবেন পুরো আলিঙ্গন করতে পেরেছি। আমি তো অনেকবার আলিঙ্গন করেছি আগে রথে উঠে। সব পান্ডারা বসে থাকবেন, আপনি রথে উঠবেন, কিচ্ছু বলবে না, আপনি আলিঙ্গন করুন, জড়িয়ে ধরে কাঁদতে থাকুন, আপনার চোখের জলে জগন্নাথ ভিজে যাবে, তাও কিছু বলবে না পান্ডারা। যখন নামবেন ধরবে, এই টাকা, টঙ্কা দিয়ে যাও। এতক্ষণ তুমি জগন্নাথকে জড়িয়ে ধরে টঙ্কা, টাকা দাও, টঙ্কা দিয়ে যাও, টঙ্কা দিয়ে যাও। তারা ধরবে, প্রচুর তারা দক্ষিণা টক্ষিণা নেয়, এখন আলিঙ্গন করতে দেয় না, এবং সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে রেজুলেশন করে দিয়েছে। তো জগন্নাথ বেরিয়েছেন, এই রথযাত্রার উৎসব হলো এই শেষ উৎসবটা সোনা বেশ। আপনি দেখবেন ঠিক 24 তারিখ উল্টো রথ, 25 তারিখ সোনা বেশ হবে, ঠিক দুপুর 2টার পর থেকে দেখবেন। এত সুন্দর দেখায়, সোনা, একদম সোনা, অরিজিনাল সোনা। সোনা বেশ দর্শন করবেন, তারপরে জগন্নাথ প্রবেশ করবেন। কি একাদশী এটা? কি একাদশী? শয়ন একাদশী। ভগবান মন্দিরে গিয়ে শয়ন করবেন, এরকম শয়ন করবেন। 2 মাস পরে একটা একাদশীর নাম হবে, কি না? পার্শ্ব একাদশী, পাশ ঘুরবে। তার 2 মাস পরে একাদশী হচ্ছে কি একাদশী? উত্থান একাদশী, তিনি উঠবেন। এই যে ভগবানের পুরো লীলার প্যাকেজ, স্নান যাত্রা থেকে শুরু হয় একদম চাতুর্মাসের শেষ রাস পূর্ণিমা পর্যন্ত উৎসব। তারপরে পরিক্রমা হবে, পরিক্রমা করে তারপরে জগন্নাথকে সবাই ভালো করে দর্শন করতে পারবে। তো এই ছিল মোটামুটি হেরা পঞ্চমী। হেরা পঞ্চমী মানে লক্ষ্মী দেবী, হেরা মানে দর্শন করতে আসবেন, এই মন্দিরে, গুন্ডিচা মন্দিরে দর্শন করতে আসছেন, তা আপনারা রেডি থাকবেন। লক্ষ্মীকে স্বাগত তো জানানো যাবে না, কেননা লক্ষ্মী গেটের বাইরে থাকবে, ভিতরে ঢুকতে পারবে না, অনুমোদন নেই। তো সেই আনন্দদায়ক লীলা, এই ছোট্ট বইটাতে মহারাজ ছিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ, তিনি এই বইতে সারা জগন্নাথের পুরো কাহিনী, কবে প্রতিষ্ঠা হলেন, জগন্নাথের অনেক লীলা তিনি সংযোজন করেছেন। এই বইটা পড়ে লোকে অনেকে জগন্নাথের কথা শুনছেন, নেটে খুঁজবেন, কত জগন্নাথের কথা শুনবেন। জগন্নাথের প্রসাদের মহোৎসব নয়, কিসের মহোৎসব? কথা মহোৎসব, কত শুনবেন জগন্নাথের কাহিনী। তো সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই।